তোমাদের আজকে যে মাদ্রাসা বোর্ডের ভৌত বিজ্ঞান পরীক্ষা হয়ে গেল, সেই ভৌত বিজ্ঞান পরীক্ষার মাদ্রাসা বোর্ডের যে ভৌত বিজ্ঞান পরীক্ষা হয়ে গেল তার আমি আজকে সমাধান নিয়ে চলে এসেছি। তোমরা ইতিমধ্যেই দেখেছিলে যে সাজেশন তোমাদের টেস্ট পেপার থেকে কীরকম এসেছিল। আশা করি সবই টেস্ট পেপার থেকেই আসছে। ঠিক আছে, চলো আজকে আমি প্রশ্নের সমাধানগুলি করে দেব, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, আর যারা অবশ্যই চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঠিক আছে, যাতে আমরা ভিডিও বানাতে বেশি বেশি উৎসাহী হয়। ঠিক আছে, আর তোমাদের মাদ্রাসা বোর্ডের জন্য তো সবসময় পাশে আছি। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না। ঠিক আছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অপশন এ হয়ে যাবে। এখানে তোমরা এটা প্রশ্নটি আমি যার কাছ থেকে নিয়েছি, সে প্রশ্নটি দিয়েছে, সে টিক মেরেছে। ঠিক আছে, আমি যতক্ষণ না ফাইনাল রেড কালারে টিক মারবো ততক্ষণ তোমরা মিলাবে না। বেশ, আমি মিলাবো, তারপর তোমরা মেলাবে। চলো, দ্বিতীয় দেখো যে বয়েলের সূত্রে পি লেখচিত্রের যে প্রকৃতি সেটা কি হচ্ছে, সেটা অবশ্যই বি হয়ে যাবে, পি অক্ষের সমান্তরাল। 3 নম্বর, চলো যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব প্রদত্ত কোনটি গ্যাসের আণবিক ওজন, এটা অবশ্যই 32 হয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তী দেখো যে প্রদত্ত উপাদানগুলির মধ্যে যেটির তাপীয় পরিবাহিতা সর্বোচ্চ, সেটি অবশ্যই কোনটি হয়ে যাবে, দেখে নাও, হীরক হয়ে যাবে। এটা হীরক হয়ে যাবে। ঠিক আছে, এটা নিকেল হবে না। পরবর্তী দেখো যে দন্ত চিকিৎসকরা কোনটি ব্যবহার করেন, সেটি অবশ্যই অবতল দর্পণ হয়ে যাবে। পরবর্তী দেখো যে মৌলিক বর্ণের আলো, এটি কোনটি হয়ে যাবে, এটি অবশ্যই সবই হয়ে যাবে, লাল নীল সবুজ তিনটে আছে যে মৌলিক আলো। পরবর্তী দেখো যে রোধের 1 আর 2 আছে। ঠিক আছে, সেই রোধ দুটিকে সেই রেডিয়াস দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ হবে। তুল্যরোধ কোনটি হবে, অপশন সি হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীতে চলো যে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা কোন রাশির প্রকাশ করা হয়। ঠিক আছে, এটি যেটি হয়ে যাবে অপশন এ, তড়িৎ শক্তি হয়ে যাবে। তারপর চলো তেজস্ক্রিয় মৌল সবার শেষে যে মৌলে পরিণত হয়, সেটি অবশ্যই অপশন এ হয়ে যাবে, ইউরেনিয়াম। ঠিক আছে, চলো পরবর্তীতে দেখো যে নোবেল গ্যাস আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত। যে শ্রেণীতে অবস্থিত সেটি হবে তোমার 18 নম্বর শ্রেণীতে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে নিচের কোন তড়িৎযোজী যৌগ, কোনটি তড়িৎযোজী যৌগ। ঠিক আছে, এটি অবশ্যই সিয়ার উত্তরটি হয়ে যাবে। চলো পরবর্তী দেখি যে জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন H2O2, ঠিক আছে, হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসের অনুপাত কোনটা হবে, এটা অবশ্যই অপশন সি হয়ে যাবে, 2:1 হয়ে যাবে। ঠিক আছে, তারপর চলো অ্যামোনিয়ার জলীয় দ্রবণের প্রকৃতি কেমন, অবশ্যই এটা অপশন বি, ক্ষারীয় হয়ে যাবে। আর এই প্রশ্নগুলির মধ্যে যদি কোনো ভুল থাকে সেটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে, সেটি আমরা অবশ্যই শুধরে নেব বা দেখে নেব। ঠিক আছে, কারণ এগুলো আমরা সমাধান করেছি, তোমাদের ভুল মনে হলে অবশ্যই জানিও। আর চ্যানেলটি যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। ঠিক আছে, চলো পরবর্তী দেখো যে লোহার সংকর ধাতু হলো ড্যাশ। লোহার সংকর ধাতু অবশ্যই ইনভার হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী দেখো অ্যালডিহাইডের কার্যকারী গ্রুপের সংকেত কোনটি, এটা অবশ্যই বি উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তার পরবর্তীতে চলো দেখো কি রয়েছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো শূন্যস্থান পূরণে এখানে অবশ্যই কি রয়েছে, বায়ুমণ্ডলের যে শীতলতম স্তর, সেই শীতলতম স্তরটা কি হয়ে যাবে, অবশ্যই মেসোস্ফিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো চার্লসের সূত্রে ধ্রুবক কি কি। চার্লসের সূত্রে যেটা ধ্রুবক সেটা হচ্ছে চাপ, সেটা কি হবে না, একটা হয়ে যাবে চাপ, কোথায় ওয়েট চলে গেছে উপরে, বুঝতে পারিনি, এটা হবে না, এ ভুল করেছে। ঠিক আছে, এখানে হয়ে যাবে চাপ, একটাতে হয়ে যাবে চাপ আর একটাই হবে ভর। ঠিক আছে, চার্লসের সূত্রে চাপ আর ভর হয়ে যাবে। তারপর দেখো কি বলেছে যে এস আইতে আর এর মান কি হবে, দেখো এটা হয়ে যাবে তোমার 8.314 জুল মোল -1 আর K-1 হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো এখানে তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়, এটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তারপরে দেখো চারেরটা দেখো দীর্ঘ ত্রুটি সম্পন্ন, এটা কোন ক্ষমতাযুক্ত লেন্স ব্যবহার করে, এটা চোখে হবে না, এটা হয়ে যাবে অবতল। ঠিক আছে, কনকেভ,
এটা অবতল হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, লাল আলোয় যে সবুজ পাতাকে কোন বর্ণের দেখায়? এটা কালো দেখায়, ঠিক আছে, কয় আঁকা লয় উকা কালো দেখায়। চলো পরবর্তী দেখো যে অয়েল অফ ভিট্রিয়ল, এটা তো সালফিউরিক অ্যাসিড H2SO4, ঠিক আছে, কিন্তু এটা কি নামে পরিচিত সেটা বলেছে। তাহলে এটা সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, এটা সালফিউরিক অ্যাসিড নামে পরিচিত, ঠিক আছে, আরেকটা অম্লরাজও বলে, ঠিক আছে। চলো পরবর্তী এবার সত্য মিথ্যা আমরা দেখে নিই। সত্য মিথ্যা, পৃথিবীর বিভব শূন্য ধরা হয়, এটা মিথ্যা, এটা সত্যই ধরে, ঠিক আছে, টি। তার পরবর্তীতে দেখো যে অ্যামমিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ মাপ, ও ওটা তো অথবা দিয়ে আছে, ঠিক আছে। তারপরে দেখো যে সূর্যের শক্তির মূল উৎস, এটা টি, এটা ঠিক করেছে, ঠিক আছে, এটা সত্য হয়ে যাবে। তারপর দেখো ক্যালসিয়াম একটি সন্ধিগত মৌল, এটাও টি হয়ে যাবে, সত্য। তারপর দেখো বিশুদ্ধ জল উত্তম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা কি হয়ে যাবে, এটাও মানে মিথ্যা, ঠিকই বলেছে, এটা এফই হবে, এটা সত্যই করেছে। তারপর দেখো কি বলেছে যে লাবলা পদ্ধতিতে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করা হয়, এটা সত্য, অবশ্যই টি হবে, ঠিক আছে। তারপরে দেখো যে পরবর্তীতে কি বলেছে, এ স্তম্ভ আর বি স্তম্ভর সাথে মেলাতে হবে, ঠিক আছে, এটা চলো দেখে নাও। দেখো এটা কোনটা হবে, এ স্তম্ভ আর বি স্তম্ভ, যেটা হবে সেটা হচ্ছে তোমার ফায়ার আইস, ঠিক আছে, ফায়ার আইস কোনটা হলো, ফায়ার আইস অবশ্যই সি হয়ে যাবে, মিথেন হাইড্রাইড। তারপর দেখো অর্ধপরিবাহীর উদাহরণ কোনটা হয়ে যাবে, সেটা হচ্ছে সিলিকন হয়ে যাবে, ঠিক আছে, সিলিকন। তারপর দেখো সমযোজী ত্রিবন্ধন অণু, এটা হয়ে যাবে নাইট্রোজেন। তারপর দেখো থার্মিট পদ্ধতিতে বিজারক, সেটা হয়ে যাবে অ্যালুমিনিয়াম। তারপর দেখো জৈব ভঙ্গুর পলিমার, এটা হয়ে যাবে স্টার্চ, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এর পরবর্তী দেখো কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত, এটা 373 কেলভিন, ঠিক করেছে। তারপর দেখো যে আলো কী ধরনের তরঙ্গ, এটা হবে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, তোমরা লিখে নিও তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, ঠিক আছে, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, তোমরা একটু লিখে নিও। চলো পরবর্তীতে দেখো যে পর্যায় সারণীতে অতিহস্র পর্যায়ে কয়টি মৌল রয়েছে, ঠিক আছে, ওটা করা হয়নি, চলো নিচেকার ক্ষার ধাতুটা একবার দেখে নিই। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে Na, সোডিয়াম হয়ে যাবে, তারপর সোডিয়াম হয়ে যাবে, আরও অনেক কিছুই হবে, ঠিক আছে, তোমরা একটাই লিখবে, সোডিয়াম একটি লিখতে বলেছে। তারপর দেখো পরমাণু আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত, এটা অবশ্যই আয়নটিই হবে। জিঙ্কের একটি আকরিকের নাম লেখো, এটা হয়ে যাবে তোমার ক্যালামাইন, ঠিক আছে, তাহলে জিঙ্কের একটি আকরিকের নাম কি লেখো, এটা ক্যালামাইন লেখো, ঠিক আছে, কয়জা ফেলে আঁকা লয় আঁকা ময় আঁকা হস্যই দন্তান্ন, ক্যালামাইন। আমি এখানে হাতে করে লিখছি বলে ডিসপ্লেতে একটু লেখাটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, তোমরা শুনে নাও। তারপরে দেখো সিএনজির পুরো নাম কি, সিএনজির পুরো নাম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিকই লিখেছে, ঠিক আছে। তারপর চলো এরপর দেখো কি 2 নম্বরের প্রশ্নগুলো, তোমরা অবশ্যই দেখে নাও 2 নম্বরের প্রশ্নগুলো, 2 নম্বর প্রশ্নগুলো বা 3 নম্বরে বড় বড় প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে, এগুলো তো করানো হচ্ছে না, শর্টগুলোই করিয়ে দিলাম। আর যারা অবশ্যই এবার নতুন ক্লাস 10-এ উঠলো মাদ্রাসা বোর্ড, সেটা অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাজেস্ট করো তাদের জন্য, তাদেরকে বলে দিও এবং তাদেরকে একটু শেয়ার করে দিও, ঠিক আছে, আগামী প্রজন্মের জন্য। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই।